السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله Mama. والصحبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد, আমরা আজকে পড়বো হচ্ছে সূরা জুমার। তো সূরা জুমারটা পড়বো ইনশাআল্লাহ। তো সেই সূরা জুমার জুমার এটা হচ্ছে মাক্কি সূরা। এটা একটা মাক্কি সূরা। জুমার শব্দের অর্থ হচ্ছে আপনার দলসমূহ। এটার আয়াত সংখ্যা হলো 75টি। আয়াত সংখ্যা হলো 75। সূরা জুমারকে কেন জুমার বলা হয়ে থাকে, কারণটা হচ্ছে আল্লাহ তাআলা এই সূরায় যে বলেছেন যে জান্নাতে এবং জাহান্নামীরা দলে দলে প্রবেশ করবে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন কি জান্নাতে এবং জাহান্নামীরা দলে দলে প্রবেশ করবে, এই জন্য এই সূরাকে সূরাতুল জুমার বলা হয়ে থাকে। সূরার শুরুতে এবং শেষের সঙ্গে মিল বিষয়টা আমরা একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াহকুমু, ফায়সালা করবেন, বাইনাহুম, তাদের মাঝে, ফীমা হুম ফীহি, তাদের মধ্যে যে বিষয় নিয়ে, ইয়াখতালিফুন, মতবিরোধ করেছে, তারা তারা যে বিষয় নিয়ে মতবিরোধ করেছে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবেন। আর সূরাটি শেষ হয়েছে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি। ওয়াকুদিয়া, এবং বিচার করা হবে, বাইনাহুম, তাদের মাঝে। তাদের মাঝে বলতে জিন এবং ইনসানের বিচার করা হবে, বিল হাক্কি, ইনসাফের সাথে। ইনসাফের সাথে কি করা হবে? বিচার করা হবে। তাহলে এখানে দেখেন, তাহলে আপনার সূরাটি শেষ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার মাধ্যম দিয়ে, বিচার করার কথা বলে। তারপর হচ্ছে আপনার সূরাটি শেষ হয়েছে বিচার করার কথা মধ্যে দিয়ে সূরাটি শেষ হয়েছে। তারপর হচ্ছে আর বিচার এবং ফয়সালার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দেশের বিচার, মানুষের বিচার, এর মধ্যে হেরফের হয়। কেউ কারোর দিকে কি হয় আপনার, এই কারোর প্রতি জুলুমও হয়ে যায়। হ্যাঁ, কারোর প্রতি একটু বেশি, এই আবার কি হয়ে যায়, দয়াটাও বেশি হয়ে যায়। অর্থাৎ এটা যেভাবে হোক, মানে ইনসাফ, পরিপূর্ণ ইনসাফ, 100% ইনসাফ কিন্তু কারোর প্রতি হয় না। কারণ মানুষ হচ্ছে মানবিক, মানবীয় দিক দিয়ে একটা কি, দুর্বল। হ্যাঁ, এটা 100% ইনসাফ করা কোনো আসলে সম্ভব পায় না। তো সেই হিসেবে আপনার আমাদের যে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবার প্রতি ইনসাফ করবেন। কারো প্রতি কিন্তু বিন্দু পরিমাণও তিনি কি করবেন না, জুলুম করবেন না। আচ্ছা, এরপর হচ্ছে সূরার কেন্দ্রীয় বিষয় হচ্ছে খালিস তাওহীদ। আর তাওহীদটা একনিষ্ঠ হতে হবে। তো সূরার আলোচ্য বিষয় হচ্ছে খালিস তাওহীদের নির্দেশ, তাওহীদের নির্দেশ। তারপর হচ্ছে আল্লাহ তাআলার একাত্ম ও অদ্বিতীয়তার ব্যাপারে বিভিন্ন জাগতিক নিদর্শন এবং বিভিন্ন আপনার দলিল আদিল্লা উপস্থাপন করেছেন। আর বলছে আল্লাহ তাআলার একাত্ম ও অদ্বিতীয়তার ব্যাপারে যৌক্তিক এবং বুদ্ধিভিত্তিক দলিল ও দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। শিরকের ব্যাপারে সতর্কীকরণ, মুশরিকদের কর্মকাণ্ডের নিন্দা, তাওবার দরজা মুমিন কাফের সবার জন্য খোলা। তাওবার দরজা মুমিন কাফের সবার জন্য খোলা। তারপর কিয়ামতের দিন মুমিনদের অবস্থা সম্পর্কে আলোচনা। এরপর হচ্ছে আপনার কিয়ামতের দিন কাফিরদের অবস্থা সম্পর্কে আলোচনা এসেছে সূরার মধ্যে। এবার আছে আনুষঙ্গিক বিষয় হচ্ছে, তো মুসলমানরা যখন একের পর এক ভূখণ্ড বিজয়ের কারণে যখন মুসলমানদের ক্রমশ ভূমি যখন বৃদ্ধি পেতে
পেতে থাকে, মুসলিমদের সীমানা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন অমুসলিমরা দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে থাকে। যার কারণে কাবার একপাশে ইমামের পিছনে কাতার বেঁধে সালাত আদায় করতে গেলে মুসল্লিদের কি হতো না, স্থান সংকুলন হতো না। মানে এমন মানুষ বেড়ে গেছে, বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে ইসলামের আশ্রয়ে, যে আপনার মুসল্লিদের কাতারে, ইমাম হোসেনের যে কাতারটা আছে মুসল্লিদের, সেই কাতারেও স্থান কি হচ্ছে না, সংকুলন হতো না। তো উমাইয়া খেলাফতের পক্ষ থেকে আপনার যে গভর্নর নিযুক্ত হয়েছিল, সেই গভর্নর নাম হচ্ছে খালিদ আল বাসারি। খালিদ আল বাসারি এই আয়াতটি দিয়ে কি করেন, দলিল পেশ করেন। সেটা হচ্ছে কি, পেশ করে বলতেছেন যে কাবার কেবল শুধুমাত্র এক পাশে নয়, বরং ইমামের পিছনে কাবার চারিদিক ঘিরেই সালাত আদায় করা যাবে। কে বলতেছেন? খালিদ আল বাসারি। তো আর আমরা তো জানি কাবার চারপাশেই হচ্ছে কিবলা। কাবার চারপাশে হচ্ছে কি, কিবলা। সুতরাং কাবা শরীফে কেউ যেদিকে নামাজ পড়ুক না কেন, সেদিকে নামাজ হবে, এটা হচ্ছে কিবলা। তখন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কি বলেন? وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم ওয়াতারাল মালাইকা, আর আপনি ফেরেশতাদেরকে দেখবেন, হাফিনা মিন হাউলিল আরশি, তারা আরশের চারিদিক ঘিরে কি করবেন, ঘিরে তা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করছে। তাহলে এই আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে আপনার মুসল্লিরা ইমামের পিছনে যে কাবাকে ঘিরে যে অনেকটা যে বৃত্ত আকারে যে দাঁড়িয়ে সালাত আদায় করতে শুরু করে থাকেন এটার অর্থাৎ, কাবার ইমাম যে কোনো পাশে দাঁড়াক না কেন, আপনার ইমামকে চারদিক দিয়ে ঘুরে যে নামাজ কাবা শরীফে যে নামাজ পড়বে, সেটাই এই শরীর এই সাদিক দিয়ে কাবা সাদিক দিয়ে নামাজ পড়লে যে কেবলা, সেটা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নাজিল করার মধ্যে কি করেন, মুসলমানদের জন্য স্পষ্ট এবং সহজ করে দেন। এই আর কি। এরপর আসি আপনার কোরআনুল কারীমের সবচেয়ে আশা জাগানিত একটি আয়াত আছে, সেই আয়াত নম্বর হচ্ছে কত, 53। আর এরপর সূরা জুমার মধ্যে দুটি ইবাদতের দিকের কথা বলেছে, ইবাদতের দুটি দিক সম্পর্কে কথা বলেছেন। একটা দিক হচ্ছে বাহ্যিক দিক, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ দিক। তো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যারা ইবাদতের অভ্যন্তরীণ দিকটাকে কি করেছেন, পরিশুদ্ধ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। তো আপনার এই সূরা জুমারের 9 নম্বর আয়াত যখন নাজিল হয়, তখন ওসমান বিন আফফান, এই আয়াতটি মূলত নাজিল হয় কার ব্যাপারে? হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। কারণ ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বিভিন্ন প্রহরে আপনার তিনি সালাতে দাঁড়িয়ে কোরআন কারীম তেলাওয়াত করতেন, এবং তার ইবাদতের যে বাহ্যিক রূপ হলো, তিনি সিজদা অবনত এবং দণ্ডায়মান থাকতেন। আর তার অভ্যন্তরীণ দিক হলো, তিনি অন্তরে আখিরাতের ভয় এবং আল্লাহর রহমতের আশা কি করতেন, প্রত্যাশা করতেন। এরপর হচ্ছে হিসাব এবং বিচারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে মহান এবং উদার কেউ নাই। তারপর একজন আলেম বলেন যে এই আয়াতটি শোনার পর, অর্থাৎ আয়াত নাম্বার 36 শোনার পর, কোন মাখলুককে ভয় পাওয়া কোন বান্দার উচিত নয়, কোন বান্দার কি নয়, উচিত নয়। এরপর হচ্ছে অন্তরের সুস্থতা এবং শুদ্ধতার যে অন্যতম নিদর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে প্রশান্ত এবং প্রফুল্ল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে কি হওয়া? প্রশান্ত ও প্রফুল্লতা হওয়া। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আপনার জিকির করার মাধ্যমে অন্তর সুস্থ থাকে, অন্তর আপনার কি থাকে, শুদ্ধ থাকে। এরপর হচ্ছে অন্তরের অসুস্থতা ও অশুদ্ধতার অন্যতম নিদর্শন হলো গায়ের উল্লার স্মরণে অন্তর প্রশান্ত প্রফুল্ল হাওয়া। এটা হচ্ছে অন্তর আপনার অসুস্থতা থাকা। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে শিরিকের ভয়াবহ পরিণামের ব্যাপারে কিন্তু কি করেছেন, সতর্ক করেছেন। এবার যারা নবীদের চেয়ে নিম্ন স্তর, তাদের কথা আমাদেরকে একটু ভেবে দেখি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পর্যন্ত কি দিয়েছেন,
শিরকের ব্যাপারে কি দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। সেখানে তো আমরা তো আর কিছুই না। এবার আসি হামিম দিয়ে যেসব সূরাগুলো শুরু হয়েছে সেগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে আল মুমিন সূরা গাফির। সূরা মুমিনের অপর নাম আছে সূরা গাফির। ফসিলাত সূরাতুশ শুরা, সূরাত শুআরা না, আবার শুরা, সূরাতুশ শুরা। এটা আরেকটা আছে শুআরা আছে, একটা শুরা আছে। হ্যাঁ। এরপর হচ্ছে আপনার সূরাতুল যুখরুফ, সূরাতুল দখান, সূরাতুল জাসিয়া, সূরাতুল আহকাফ। এই সূরাগুলো হচ্ছে আপনার হামিম দিয়ে শুরু হয়েছে। এই সূরাগুলো কি দিয়ে শুরু হয়েছে? হামিম দিয়ে শুরু হয়েছে। এই 7টি সূরা কোরআনের পরপর কোরআনের পরপর দুটি পারা জুড়ে কি হয়েছে, এই সূরাগুলো বিস্তৃত হয়েছে হামিম দিয়ে। তো বেশ কিছু পয়েন্ট উল্লেখিত, সবগুলো সূরা কিংবা অধিকাংশ সূরার মধ্যে পারস্পরিক একটা কি রয়েছে, সামঞ্জস্য রয়েছে। সামঞ্জস্য তো রয়েছে। তো 1 নম্বর, এই সবগুলো সূরাই হচ্ছে মাক্কি সূরা। হামিম দিয়ে যে সব সূরাগুলো শুরু হয়েছে এই সবগুলো সূরা কি সূরা? মাক্কি সূরা। এবং সবগুলো শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের গুরুত্ব নিয়ে কিন্তু কথা বলেছেন। সূরা গাফির আয়াত 2, সূরা ফুসসিলের 2, সূরাতুশ শুরা 2, 3, সূরাতুল যুখরুফ 2 নম্বর আয়াত, আদ-দখান, সূরাতুল জাসিয়া, সূরাতুল আহকাফ এই 2 নম্বর আয়াত। সবগুলো কিন্তু কোরআনের কথা, গুরুত্বের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শুরু করেছেন। তারপর হচ্ছে 3 নম্বর আছে মুসা আলাইহিস সালাম এবং তার দাওয়াতের আলোচনা নিয়ে এই 7টি সূরা শুরু কি করেছেন, আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কার? মুসা আলাইহিস সালাম এবং তার দাওয়াতের বিষয় নিয়ে কথা কি হয়েছে, আলোচনা এসেছেন। তারপর দিনী বিষয়ে মতবিরোধ এবং মতনৈক্যের কুফল। দিনী বিষয়ে যারা মতবিরোধ করবে, যারা ইখতিলাফ করবে, মতনৈক্য করবে, তাদের যে ভয়াবহ পরিণতি হবে, তাদের পরিণতি কিরকম হবে, কুফল, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কি করেছেন, আলোচনা করেছেন। যেমন এখানে হচ্ছে সূরা ফুসসিলাত, সূরাতুশ শুরা, সূরাতুল যুখরুফ, সূরা সূরা জাসিয়া। 5 নম্বর হচ্ছে নবুয়াত এবং রিসালাত। বনি ইসরায়েল থেকে উম্মত মুহাম্মাদের কাছে স্থানান্তর। নবুয়াত এবং রিসালাত, নবুয়াত এবং রিসালাত আপনার হচ্ছে বনি ইসরায়েল থেকে উম্মতে মুহাম্মাদের কাছে কি করা হয়েছে, স্থানান্তর হয়েছে। তো সেটা হচ্ছে আয়াত নম্বর 6 এখানে দেওয়া হয়েছে এখানে। তারপর অবকাশ প্রদান এবং ক্ষমা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিন্তু কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। এবং সর্বশেষ তিনি নাফরমান বান্দাদের জন্য তিনি আপনার ক্ষমা পর্যন্ত করে দিয়েছেন। এ ব্যাপারে কিন্তু সূরাতুশ শুরার মধ্যে, সূরাতুশ শুরা, যুখরুফ, দখান, জাসিয়া, আহকাফ এগুলোর মধ্যে এসেছেন। এই 7টি সূরার মূল বিষয়বস্তুগুলো একটু এই বলা যায় পারস্পরিক সামঞ্জস্যতা রয়েছে। তো এইসব আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে এই 7টি সূরার আলোচনা উম্মতে মুহাম্মাদের রিসালাতের দায়িত্বভার বহন করা এবং দাওয়া প্রদানকে কেন্দ্র করে মূলত এই সূরাগুলো নাজিল হয়েছে। আর প্রতিটি সূরায় আপনার রিসালাত, দাওয়ার গুরু দায়িত্ব যারা বহন করবে এবং তাদের জন্য দাওয়ার বিভিন্ন নিয়ম পদ্ধতি নিয়েও কি করা হয়েছে এখানে, আলোচনা করা হয়েছে। এবং তাদেরকে গুরুত্বপূর্ণ অনেক উপদেশ দেওয়া হয়েছে। এবার আসি সূরা গাফির। ধারাবাহিকভাবে একটা একটা করে আসতেছে। তো গাফির, সূরা গাফির হচ্ছে মাক্কি সূরা। আয়াত হচ্ছে আপনার 85। নাম হচ্ছে গাফির, ক্ষমাকারী। হামিম আল মুমিন, এটাকে হামিম দিয়ে শুরু হওয়া সূরা, যেটিকে আপনার আলে ফিরআউনের মুমিনদের আলোচনা রয়েছে। তারপর হচ্ছে আপনার আত-তৌল, নিয়ামত ও রহমত। সূরা গাফিরকে সূরাতুত তৌল বলা হয়। তৌল শব্দ অর্থ নিয়ামত এবং রহমত। এই নামগুলো কেন করা হয়েছে? গাফির শব্দের অর্থ গফুর থেকে আসছে। গফুর থেকে গাফির আসছে, ক্ষমাকারী, ক্ষমাকারী। কারণ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা নিজের এই গুণটি দিয়ে এই গুণটি কি করেছেন, বর্ণনা করেছেন। এই জন্য এই সূরাটাকে সূরা গাফির বলা হয়। আর সূরাটিকে সূরা হামিম আল মুমিন কেন বলা হয়? কারণ এই সূরায় ফিরআউনের বংশের জনক মুমিনের কথা আলোচনা করা হয়েছে, যেটি হামিম দিয়ে শুরু হওয়া অন্য কোনো সূরায় কি করা হয়নি, আলোচনা করা
হয় নাই। তারপর আছে সূরাতুত তাওল নিয়ামাতুর রহমত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নিয়ামাতুর রহমতের ব্যাপারে সচেতন করার জন্য এই নামটাই রাখা হয়েছে। আবার সূরা শুরু এবং শেষের মিল। সূরাটি শুরু হয়েছে কাফিরদের বিতর্ক এবং তাদের পরিণতির কথা বলে উল্লেখ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم كيف كان عقاب كذبت قبلهم قوم نوح আর এদের পূর্বে তাদের পূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, তো ওয়াল আহজাবু মিন বাদিহিম, এবং হচ্ছে আপনার এই অন্যান্য সম্প্রদায়ও কি করেছিল, আপনার কাযযাবাত অস্বীকার করেছিল, অর্থাৎ তাদের নবীকে অস্বীকার করেছিল। ওয়াহাম্মাদ কুল্লু উম্মাতিন বিরাসূলিন, এবং তারা প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে আবদ্ধ করে আপনার কি অভিসন্ধি করেছিল। লিয়াখুযুহু ওয়াজাদালু বিল বাতিলি লিইউদহিলু বিহিল হাক্কি, এবং তারা মিথ্যার সাহায্যে সত্যকে ব্যর্থ করার উদ্দেশ্যে তারা অসহায়ের তর্ক বিতর্কের মধ্যে কি করতো, জাদালু তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল। ফাখাযাতুহুম ফাকাইফা কানা ইকাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকেও পাকড়া করেছি, এবং তাদের কতই কতই না তাদের জন্য কঠোর শাস্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন যে তাদেরকে আমি পাকড়াও করেছি এবং তাদেরকে কঠোর শাস্তিও। আর এই সূরাটি শেষ হচ্ছে কাফিরদের অহংকার, তাদের পরিণতির কথা বর্ণনা করতে দিয়ে। فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون فلما جاءتهم رسلهم অতঃপর যখন তাদের কাছে রসূল আসলো, বিল বাইয়িনাত সুস্পষ্ট প্রমাণ নিয়ে, সুস্পষ্ট দলিল নিয়ে, ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি, তখন তারা তাদের এই কি ফারিহু সন্তুষ্ট ছিল, বিমা ইনদাহুম মিনাল ইলমি তাদের কাছে আপনার জ্ঞানে সন্তুষ্ট ছিল। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর তারা যা নিয়ে কি করতো, ঠাট্টা বিদ্রুপকে আপনার ইস্তাহজিউন মানে ঠাট্টা বিদ্রুপ করতো। হ্যাঁ, ওয়াহাকা বিহিম মা কানু বিহি, তাই তাদেরকে কি করা হয়েছিল, বেষ্টন করা হয়েছিল, ঘিরে রাখা হয়েছিল। তো যাতে এটা কেন, যাতে পরবর্তীতে এটি ইবারত তথা শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকে, যে মানুষ যেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা না করে, হককে প্রত্যাখ্যান না করে নিজের সর্বনাশ যেন ডেকে না আনে, সে ব্যাপারে এখানে একটা সতর্ক বার্তা এখানে সূরার মধ্যে আলোচনা এসেছেন। এরপর আসি আপনার সূরার কেন্দ্র। আল্লাহ। এই সূরার কেন্দ্র বিষয় হচ্ছে দাওয়ার গুরুত্ব এবং দাওয়ার পদ্ধতি, দাওয়াত কিভাবে দিতে হবে এবং দাওয়াতের গুরুত্ব পদ্ধতি নিয়ে এখানে আলোচনা এসেছেন। তো সূরার আলোচ্য বিষয় হলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়া, কিভাবে তিনি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পর ছেড়ে দিয়ে দাওয়ার পথে সব হুমকি দমকি বাধা বিপত্তি প্রতিকূলতার মোকাবেলাটা করেছিলেন, সে ব্যাপারে কিন্তু এই সূরার মধ্যে কি করেছেন, আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে ফেরাউন বংশের জনকে যে মুমিনের দাওয়া এবং বিতর্কে তার অনুসৃত বিভিন্ন কার্যকর উসলুব তথা পদ্ধতি সম্পর্কে আলোচনা এসেছেন। যেমন এক হলো যুক্তি, সে জাতির প্রতি দয়া ও সহানুভূতি, ভালোবাসা ও সহানুভূতির মোড়কে ভীতি প্রদর্শন, পূর্ববর্তী যুগের কাফিরদের দৃষ্টান্ত উপস্থাপন, শেষ বিচারের দিন এবং আল্লাহর সামনে দাঁড়ানোর কথা স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া। তারপর দাওয়ার শেষ পর্যায়ে আপনার হচ্ছে সবকিছু আল্লাহর কাছে কি করা, সুপর্দ করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কি করা, বর্ণনা করা। আনুষঙ্গিক বিষয় হচ্ছে বান্দা যখন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সুপর্দ করে, তখন তিনি তাকে সব দুঃখ কষ্ট অভাব অনটন সবকিছুতে কি দেন, মুক্তি দিয়ে থাকেন। এরপর কোরআনের যেসব সূরায় প্রচুর দোয়ার উল্লেখ আছে, এই সূরাটি সে ওই দোয়ার উল্লেখ করা যেসব সূরাগুলো আছে তার মধ্যে অন্যতম একটি সূরা। সেটা হচ্ছে কি মুমিনদের জন্য ফেরেশতাদের দোয়া, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার আহ্বান, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন।
তারপর হচ্ছে ইস্তেগফার এবং গুনাহ ক্ষমা মাফ চাওয়ার নির্দেশ। তারপর হচ্ছে তওবার ফজিলত, যারা তওবা করে ফেরেশতারা তাদের জন্য কি করেন? তওবা করেন। 4 নম্বর হচ্ছে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ويستغفرون আত্মারা ক্ষমা প্রার্থনা করেন লিল্লাযিনা আমানু, যারা কি করে? ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। রব্বানা, হে আমাদের রব, ওয়াসিআত কুল্লা শাইইর রাহমা, আপনার দয়া, ওয়া ইলমা, এবং আপনার জ্ঞান সর্বব্যাপী। ফাগফির, সুতরাং আপনি ক্ষমা করুন। লিল্লাযিনা তাবু, যারা তওবা করে। ওয়াত্তাবাউ সাবিলাকা, আর যারা তোমার পথ কি করে অবলম্বন করে, অনুসরণ করে। ওয়াকিহিম আযাবাল জাহিম, আর আপনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে কি করুন? রক্ষা করুন। আপনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে কি করুন? রক্ষা করুন। আচ্ছা, এটা ফেরেশতারা কাদের জন্য দোয়া করে? যারা তওবা করে, যারা আপনার হচ্ছে রব্বুল আলামিনের তওবা করে, এবং তওবা করে তাদের কি আছে? ফিরে আসে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যে এই ফেরেশতাদের দোয়ার কথা এখানে উল্লেখ করেছেন। তা খালাব বিন হিশাম বাজ্জার রাহিমাহুল্লাহ বলেন, একবার আমি সালিম বিন ইসাকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলাম। আমি যখন এই আয়াত এলাম, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, তখন তিনি খালাব বিন হিশাম বাজ্জার রাহিমাহুল্লাহ কি করতেন? কানতে শুরু করলেন। তারপর বলেন, খালাব, খালাব, যে সালেম বিন ঈসার কথা বলতেছেন। সালেম বিন ঈসা এটা কি করতেছে, মানে খালাব বিন হিশাম বাজ্জার রাহিমাহুল্লাহ সালেম বিন ঈসাকে শোনাচ্ছিলেন। তো খালাব বিন হিশাম বাজ্জার যখন আপনার ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু এটা যখন পড়তেছিলেন, তখন সালেম বিন ঈসা কি করতেছেন? কান্নাকাটি শুরু করে দিলেন এবং বলতেছেন, "এ খালাফ, মুমিনরা আল্লাহর কাছে কতই না সম্মানিত, সে বিছানায় পড়ে ঘুমায় আর ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে।" মমিন বিছানায় ঘুমায়, আর আর অন্যদিকে ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে, গুনাহ ক্ষমা প্রার্থনা করে থাকেন। এরপর আসি সূরা ফুসসিলাত। এটা একটা মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 54। তো এটার নাম হলো ফুসসিলাত। ফুসসিলাত শব্দ অর্থ বিশদ ভাবে বিবৃত, বিশদ ভাবে বর্ণনা করা হয়েছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে হামিম সাজদা। তো এটা মূলত হামিম দিয়ে সূরাটি সুজদা কি করা হয়েছে, শুরু হয়েছে। আর এখানে এই সূরার মধ্যে একটা তেলাওয়াতের সিজদা রয়েছে। আর এই সূরার আরেকটা নাম হচ্ছে আল মাসাবিহ, বাতিসমূহ। আল মাসাবিহ, বাতিসমূহ, প্রদীপমালা। আর এই সূরাটিকে সূরাতুল আকাওয়াত, তো খোরাক বা রিজিকও বলা হয় থাকে এই সূরাটিকে। আচ্ছা, এবার আসি এই নামগুলো কেন বলা হয়েছে, নামগুলো কেন বর্ণনা করা হয়েছে। তো ফুসিলাত, কারণ এই সূরাটির শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি কোরআনের আয়াতসমূহকে বিশদভাবে বিবৃত করেছেন, কোরআনের আয়াতসমূহ বিশদভাবে তিনি বর্ণনা করেছেন। আর হামিম সিজদা, কারণ হামিম দিয়ে শুরু হওয়া সূরাসমূহের মধ্যে অন্যতম একটি সূরা। আর এটি এটি এখানে একটা তেলাওয়াত সিজদা রয়েছে। তারপর হচ্ছে মাসাবি, প্রদীপমালা করা হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وزينا السماء الدنيا بمصابيح وحفظا, আর আমি নিকটতম আসমানকে বাতি দিয়ে অর্থাৎ প্রদীপ মালা দিয়ে কি করেছি? জাইয়ান্না, সুসজ্জিত করেছি। ওয়াহিফজা, আর আমি তাকে সংরক্ষিত করেছি। আর আকওয়াত কেন বলা হয়? কারণ রিজিক, খোরাক বা রিজিক কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, আর তারা তার জন্য কি করেন? জীবিকার ব্যবস্থা করেছেন, অধিবাসীদের জন্য জীবিকার ব্যবস্থা করেছেন। সূরার সঙ্গে সুরের মূল, সূরাটি শুরু হয়েছে কোরআনের কথা বলে। বলা হয়েছে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বিশদভাবে বিন্যাস করেছেন। তানজিলুম মিনার রাহমানির রাহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। তানজিলুম মিনার রাহমানির রাহিম, আর এটি, এই কিতাবটি হচ্ছে দয়াময় পরম করুণাময় রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে।
কিতাবুন, এটা এমন একটি কিতাব, ফুসিলাত আয়াতুহু, যার আয়াত সমূহ আপনার বিশদভাবে বর্ণনা করা হয়েছে, কোরআনান আরবিয়ান, আর এটি এক আরবি কোরআন হিসেবে, লিকওমি ইয়ালামুন, জ্ঞানীদের জন্য। এই আরবি কোরআনটা কার জন্য? জ্ঞানীদের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন কাদের জন্য? জ্ঞানীদের জন্য, এবং যাতে মানুষরা বুঝতে পারে। তাহলে এখন আমরা যা আগে থেকে যে জ্ঞানী, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেটা আগে থেকে ঘোষণা দিয়েছেন। ঠিক আছে। উম্মতে মুহাম্মাদী তো কোরআন কি করেছেন? অ্যাকসেপ্ট করেছেন। আর পাহাড় পর্বত, নদী নালা, কি আপনার সাগর মহাসাগর, কোনো কিছুই তো কোরআন থেকে গ্রহণ করতে পারলো না। হ্যাঁ, সবাই কি করলো? আপনার অপারগতা প্রকাশ করলো। হ্যাঁ, আপনার অর্থাৎ আপনার কোরআনের যে ওজন, কোরআন যে ভার, সেটা কেউ করার সহ্য হয় নাই। কিন্তু সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে উম্মতে মুহাম্মাদের উপরে কোরআনটা নাযিল করেছেন, সেই হিসেবে আপনার যেটা বলতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আগে থেকে জ্ঞানী হিসেবে ঘোষণা করছেন। জ্ঞানীদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি কোরআনটা নাযিল করেছেন। তাহলে আমাদের আরবি ভাষা শেখা অবশ্যই দরকার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের আরবি আপনার হচ্ছে আরবি ভাষাটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আরবি কারণ আমরা নিজেরাই হচ্ছে আপনার এই কি জ্ঞানী, এটা আল্লাহ তাআলা তো পূর্বে থেকে ঘোষণা দিয়ে আসছেন। তো আমাদের কাজ কি? জ্ঞানীদের কাজ কি? জ্ঞান অর্জন করা। জ্ঞানীদের কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা এবং সেগুলো কাজে লাগানো, এটা আর কি। আর এই সূরাটি শেষ হয়েছে আপনার যারা এই বিশদভাবে যে বর্ণিত কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের কথা বর্ণনা করার মাধ্যমে। তাহলে আসি, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد। কুল, বলুন, আরাইতুম ইন কানা মিন ইনদিল্লাহ, তোমরা কি ভেবে দেখেছো যে এই কোরআন আল্লাহর নিকট থেকে নাজিল হয়ে থাকে, সুম্মা কাফারতুম বিহি, সুতরাং তোমরা এটিকে প্রত্যাখ্যান করো বা তোমরা এটিকে কুফরি করো, অস্বীকার করো। মান আদাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ, তবে যারা তবে তার চেয়ে যারা অধিক, মান আদাল্লু, তার চেয়ে অধিক পথভ্রষ্ট কে হতে পারে? মিন মান হুয়া ফি শিকাকিন বাঈদ, যে যারা এই কোরআনের ঘোর বিরোধিতায় লিপ্ত আছে। তো তো এর চেয়ে তো পথভ্রষ্টতা, যে কোরআনের বিরোধিতা করে, এর চেয়ে পথভ্রষ্টতা আর কেউ নাই। এই আয়াত থেকে যেটা বোঝা যায়। তাহলে আপনার, তো যাতে বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিপুল নিয়ামত, অতুল রহমতের বিষয়টি যেন পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআনুল করিম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল করিমে সবকিছু তিনি বিশদভাবে কিন্তু বর্ণনা করে দিয়েছেন। সূরার কেন্দ্রে বিশেষ বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট আয়াত এবং নিদর্শনের সাহায্যে তার উপাস্যত্ব, তার একত্ব এবং তার পরাক্রমের দলিল উপস্থাপন। সূরার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন, তবে ওয়াহির কারণে তিনি গোটা মানব জাতির কাছে তিনি সবার কি ছিলেন? শ্রেষ্ঠ ছিলেন। আর বছর জাগতিক বিভিন্ন নিদর্শনের সাহায্যে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ উপস্থাপন করেছেন। আর বছর কাফিরদের ইতিহাস এবং তাদের পরিণাম সম্পর্কে আলোচনা এসেছে। আর বছর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মুশরিকদের ভ্রান্ত বিশ্বাস, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যথাযথ আকীদা পোষণ করতে ব্যর্থ হয়েছে। এরপর হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং বিধানের উপর অটল থাকার ফজিলত। তারপর সুখ দুঃখে আপনার মানুষের অবস্থা সম্পর্কে আলোচনা। আনুষঙ্গিক বিষয় হচ্ছে কোরআন থেকে কেবল সেই ব্যক্তি, সেই মানুষই উপকৃত হতে পারে, যে আপনার কোরআনের বরকত কেবল সেই ব্যক্তি হাসিল করতে পারে যে কোরআনের প্রতি ঈমান আনে। আর যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে না, সে কোরআনের ফায়দা, কোরআনের বরকত থেকে সে পুরোপুরি ভাবে কি হয়? বঞ্চিত হয়। এরপর হচ্ছে আয়াত
19 থেকে 23 নম্বর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলতেছেন? কি বলে দেখি আমরা একটু। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসেন এবং বললেন, হাল তাদরুনা মিম্মা আদহাকু, হাল তাদরুনা তোমরা কি জানো মিম্মা আদহাকু আমি কেন হাসছি? তখন আমরা বলি, জানাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তারপর তিনি বলেন, من مخاطبة العبد ربه يقول يا رب ألم تجرني من الظلم قال তো মিন মুখাতাবাতিল আবদি রাব্বা, আমি রবের সঙ্গে বান্দার যে কথোপকথন হবে, যে কথাবার্তা হবে, ইয়াকুলু মানে মিন মুখাতাবাতিল আবদি রাব্ব, সেগুলো নিয়ে আমি হাসছি। ইয়াকুলু বা- এম, ইয়া ইয়াকুলু বান্দারা তার রবকে বলবে, ইয়া রব্বি হে আমার রব, আলাম তুজিরনি মিনাজ জুলমি, আপনি কি আমাকে জুলুম থেকে বাঁচাতে পারেন না? অর্থাৎ আপনি তো বান্দাদেরকে জুলুম করবেন না বলে কি দিয়েছেন, ওয়াদা করেছিলেন। কালা তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াকুলু বালা, অবশ্যই অবশ্যই আমি বান্দাদেরকে জুলুম করি না, আমি বান্দাদেরকে কি করি না, জুলুম করি না। কালা তখন বান্দা বলবে, ফায়াকুলু ইন্নী লা উজিজু আলা নাফসি ইল্লা শাহিদাম মিন্নি, তো তো তখন বান্দা বলবে, আমি তো আমার নিজের ব্যাপারে নিজের সাক্ষ্য ছাড়া অন্য কারো সাক্ষ্য আমি মানি না। কলা তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহীদা ওয়াবিল কিরামিল কাতিবিনা শুহুদা, তোমার জন্য, তা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শাহীদা, সেদিন তোমার নিজের জন্য, তোমার নিজের জন্য নিজের সাক্ষ্যই যথেষ্ট হবে। হ্যাঁ, ওয়াবিল কিরামিল কাতিবিনা শুহুদা, এবং কিরামিন কাতিবের সাক্ষ্যই আজ যথেষ্ট। আজ আজ হচ্ছে তোমার যে সাক্ষ্য যেটা আছে, তোমার জন্য তোমার নিজের সাক্ষ্য এবং কিরামান কাতিবের সাক্ষ্য যেটা আছে সেটাই যথেষ্ট, আর কোনো কিছু সাক্ষ্য লাগবে না। কলা তখন আপনার এ বলবেন, ফায়ুখতামু আলা ফিহি, ফায়ুখতামু আলা ফিহি, তারপর তার মুখে কি দেওয়া হবে, আপনার তালা লাগিয়ে দেওয়া হবে। ফায়ুকালু লিআরকানিহি, এবং তার ইন থেকে, তারপর তার এম, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে কি বলা হবে, বলা হবে, ইন থেকে তোমরা সাক্ষ্য দাও। তারপর কলা তখন তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো, যে ফাতান্তিকু বিআমালিহি, তার অঙ্গ প্রত্যঙ্গ যখন বলা হবে তোমরা সাক্ষ্য দাও, তারপর সব তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার আমলের বিবরণ, তার আমলের হিসাব গুলো গড় গড় করে বলে দিবে। কলা তারপর হচ্ছে কলা তারপর তাকে বলার জন্য অনুমতি দেওয়া হবে। সুম্মা ইউখাল্লা বাইনাহু ওয়া বাইনাল কালাম, তারপর হচ্ছে তাকে কি করা হবে, আপনার কথা বলার জন্য আপনার কি করা হবে, অনুমতি দেওয়া হবে। তখন কলা ফায়াকুল, তখন সে তার অঙ্গ প্রত্যঙ্গকে সম্বোধন করে বলবে, বুউদান, দূর হও, লাকুন্না ওয়াসুহকান, দূর হও, ফাআন কুন্না কুনতু নাদিলু, আমি তোদের পক্ষ থেকে এতক্ষণ কি করেছিলাম, বিতর্ক করেছিলাম। তো দেখেন, এই 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 হাদিসটা, মানে আল্লাহ রাব্বুল এটা জানার পরে কিন্তু আপনার হাদিসটা, আপনার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার পরে বান্দার এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তর্ক বিতর্ক একটা যে ফয়সালার বিষয় নিয়ে, এটা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন, হাঁটছেন। আচ্ছা, এরপর আসি যে আপনার তো আল্লামা জারুল্লাহ জামাখশারি রহমতুল্লাহ তার তাফসিরে কাশাফের মধ্যে বর্ণনা করেন, যদি প্রশ্ন করা মুশরিকদের মন্দ গুণ আখিরাতে বিশ্বাসের পাশাপাশি জাকাত অস্বীকারীকেও কেন বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তখন আল্লামা জামাখশারি রহমতুল্লাহ বলল, এর কারণ হলো অর্থবিত্ত মানুষের সবচেয়ে পছন্দের বস্তু, সম্পদ মানুষের কাছে তার জীবনের মতোই প্রিয়। বান্দা যখন আল্লাহ তাআলার রাস্তায় সম্পদ ব্যয় করে, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে সে দিনের পর ইস্তেকামত আছে, সে দিনের পর অটল আছে, এবং তার ঈমান ও নিয়ত বিশুদ্ধ। তা আপনি কি দেখেনি রাসূল আসলামের ওফাতের পর মুরতাদরা দিনের আর কোনো কিছুই অস্বীকার করেনি, কেবল তারা যাকাতকে অস্বীকার করেছিল। আমরা বিষয়টি নিয়ে একটু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি করার পর, মৃত্যুর পর কিন্তু তারা জাকাত প্রদান অস্বীকৃতি জানাচ্ছিল। এটা তো আমরা জানি ঘটনাটা। তো রব্বুল আলামিন আমাদেরকে কৃপা থেকে হেফাজত করুক এবং আমাদের আমল সালেহের অন্তর্ভুক্ত করুক। আমিন। আবার সূরাতুশ শুরা, এই সূরাতুশ শুরা, এটার আয়াত সংখ্যা হলো আপনার 53। এটা একটু মাক্কি সূরা। তো নাম হচ্ছে শুরা। শুরা শব্দের অর্থ হচ্ছে আপনার পরামর্শ করা। হামিম আইন সিন কফ, এগুলো হচ্ছে হারফ মুকাত্তাত। সূরা তো শুরা পরামর্শ কেন বলা হয়? কারণ পরামর্শটা হচ্ছে আপনার মুসলিমদের দেশ এবং রাজত্ব মজবুত রাখার অন্যতম গুরুত্বপূর্ণ খুঁটি হলো পরামর্শ। তো মুসলিম উম্মার বৃহত্তর কল্যাণ পরামর্শের উপর কি হয়? নির্ভরশীল হয়। তো এই সূরাটিকে হামিম আইন সিন কফ বলা হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলো দিয়ে সূরাটি কি করেছেন? শুরু করেছেন। সূরার শুরুতে এবং শেষের সঙ্গে মিল। সূরাটি শুরু হয়েছে ওয়াহির কথা উল্লেখ করার মাধ্যমে। বলা হয়েছে যে ওয়াহি এসেছে মহাপরাক্রমশালী প্রজ্ঞময়ের কাছ থেকে। কাযালিকা ইউহা ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আল্লাহুল আজিজুল হাকীম। যে প্রজ্ঞাশালী প্রজ্ঞাবান আল্লাহ রব্বুল আলামিন এভাবে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীর প্রতি কি করেছিলেন? ওয়াহি নাযিল করেছেন। আর শেষ হয়েছে ওয়াহির কথা উল্লেখ করার মাধ্যমে বলা হয়েছে ওয়াহি হচ্ছে হিদায়াতের পথ দেখায়। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا وما نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وكذلك وحينا إليك روحا من أمرنا। আর আমি এভাবে আপনার প্রতি কি করেছি? আপনার নাজিল করেছি রূহ। রূহ মানে কোরআন। হ্যাঁ। তারপর মিন আমরিনা মানে আমার নির্দেশ তথা আমার নির্দেশ, অর্থাৎ রূহ তথা আমার নির্দেশ কি করেছি? আপনার প্রতি নাযিল করেছি। মা কুনতা তাদরি, অথচ আপনি তা জানতেন না। মাল কিতাব, কোরআন কি? কিতাব কি? ওয়া মাল ঈমান, ঈমান কি? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, কিন্তু আমি এটিকে কি করেছি? জাআলনাহু, করেছি, নূরান, আলো, নাহদি বিহি, যার দ্বারা আমি আমার বান্দাদেরকে যাকে ইচ্ছা, মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদেরকে মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে পথ দেখাই। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি কেবল সহজ সরল সঠিক পথ দেখান, সিরাতুল মুস্তাকিম দেখান। তো এটা স্পষ্ট হয়ে যায় ওয়াহি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত। আবার এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু কি? উম্মাহ রক্ষ এবং পরামর্শের গুরুত্ব। তো সূরার আলোচ্য বিষয় হচ্ছে মক্কা পৃথিবীর হচ্ছে কেন্দ্রস্থল, হিংসা জুলুম ধ্বংস ও বিবাদের কারণ, নেক নিয়তের ফজিলত এবং আখিরাতের কল্যাণ কামনা, গুনাহ ও নাফরমানি অকল্যাণ ও দুঃখ দুর্দশার কারণ, ওয়াহির বিভিন্ন প্রকার। তারপর হচ্ছে যেসব মুমিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় তাদের গুণাবলী। সেই গুণাবলী হচ্ছে কি? বিশুদ্ধ আকীদা, বিশ্বাস লালন করা, গুনাহ ও নাফরমানি পরিত্যাগ করা, উত্তম ও সুন্দর আখলাক ধারণ করা, বিশেষ করে ক্ষমা, আল্লাহর আদেশ পালনে তৎপর হওয়া এবং তার নির্দেশের উপর অটল অবিচল থাকা, সালাত কায়েম ও যাকাত আদায়ে সচেতন থাকা, সচেষ্ট সচেষ্ট এবং মনোযোগী হওয়া। উল্লেখ্য যে সালাত হচ্ছে আল্লাহর হক, যাকাত হচ্ছে বান্দার হক। তারপর পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। আনুষঙ্গিক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আজম তথা দৃঢ় প্রতিজ্ঞ 5 রসুলকে একই আয়াতে কি করেছেন? উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাকে দুনিয়া থেকে দূরে রাখেন, যেভাবে আত্মীয় স্বজনরা রোগীকে ক্ষতিকর খাদ্য এবং ক্ষতিকর পানীয় থেকে যেভাবে দূরে রাখে। তো স্নেহ ভালোবাসার তাগিদে মূলত এই দূরেটা রাখে। স্নেহ ভালোবাসার তাগিদে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে এভাবে দূরে রাখেন। তারপর হচ্ছে জীবনের সুখ সমৃদ্ধির আশার আসমানি রীতি হলো সে আর রীতি। আর তারপর আর তা আসবে অবশ্যই কঠিন দুঃখ দুর্দশার পর, কঠিন দুঃখ দুর্দশার পরে এগুলোই আসবে। তারপর হচ্ছে
আপনার সন্তানের বিষয় নিয়ে আপত্তি করার কিংবা মন খারাপ করার কোনো বিষয় কিছু নাই। কারণ সন্তান হলো আপনার হচ্ছে আহ আল্লাহ রাব্বুল আলমিনের একটা দান। সন্তান হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের দান। তারপর কাউকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করলে তার উচিত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। কাউকে কন্যা সন্তান দান করলেও তার উচিত আল্লাহ শুকরিয়া আদায় করা। অনুরূপভাবে কাউকে পুত্র কন্যা উভয়টি দান করলেও তার উচিত আল্লাহ তাআলার কি করা, শুকরিয়া আদায় করা। এমনকি কাউকে সন্তান রাখলেও, কাউকে সন্তান, যাদেরকে সন্তান দেয় নাই, তাদেরও উচিত আল্লাহ রাব্বুল আলমিন কি করা, শুকরিয়া আদায় করা। তো এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার ফেরেশতাদের ইস্তিগফারের কথা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। একবার হচ্ছে সূরার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসায়, পবিত্রতা, মহিমা ঘোষণা করেন। ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি, এবং দুনিয়াবাসীর জন্য ফেরেশতারা কি করেন, ক্ষমা প্রার্থনা করেন। আর একবার আছে সূরা গাফির, পূর্বের সূরা আর কি, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রাব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। এটা আমরা অবশ্যই পড়েছি এর আগে সূরায়। তো তবে সূরা গাফিরের মধ্যে যেসব ফেরেশতাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা হলো আরশ বহনকারী ফেরেশতা। তারা আরশ বহনকারী ফেরেশতা। আর তাদের ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনার মর্মত হলো, তারা শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর পক্ষান্তর অন্য সূরা সূরার মধ্যে যেসব ফেরেশতাদের কথা বলা হয়েছে, তারা আরশ বহনকারী ফেরেশতা নন। তারা হলো আসমানের অন্যান্য ফেরেশতা। তারা মুমিন হোক, কাফির হোক, দুনিয়ার সকল বাসীর জন্য তারা কি করেন, ক্ষমা প্রার্থনা করেন, ইস্তিগফার করেন। তাদের ইস্তিগফারের মর্মত হলো দুনিয়াবাসীর জন্য কি করা, রিজিক প্রার্থনা করা। এবার হচ্ছে সূরাতুজ যুখরুফ। সূরাতুজ যুখরুফের মধ্যে আসি। সূরাতুজ যুখরুফ এটা একটা মাক্কি সূরা। তো এই আয়াতের মধ্যে এটার আয়াত সংখ্যা হলো 89। নাম হচ্ছে আর যুখরুফ। যুখরুফ শব্দ অর্থ স্বর্ণ, স্বর্ণালঙ্কার। কেন এই নাম? কারণ এই সূরায় দুনিয়ার অর্থবিত্ত, সুখ সমৃদ্ধি, ভোগ বিলাস এবং দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য প্রবঞ্চিত হওয়ার ব্যাপারে এখানে আলোচনা এসেছেন, সেজন্য এটাকে সূরাতুল যুখরুফ বলা হয় থাকে। তারপর হচ্ছে সূরার শুরু এবং শেষের সঙ্গে মিল। সেটা হচ্ছে সূরাটি, এটা শুরু হয়েছে আল্লাহ তাআলার আসমান এবং জমিনের স্রষ্টা এই বর্ণনা করার মধ্যে সূরাটি শুরু হয়েছে। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم। ওয়ালাইন সালতাম, আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে, খালাকাহুন্নাল আজিজুল আলিম, আর এগুলো সৃষ্টি করেছেন মহাপরাক্রমশালী, যে জ্ঞানী, সর্বজ্ঞ জ্ঞানী, সর্বজ্ঞানের অধিকারী, তিনি এগুলো আসমান এবং জমিন কি করেছেন, সৃষ্টি করেছেন। এরপর হচ্ছে, আর এক কথা বলে শেষ আল্লাহ তাআলা আপনার আসমান এবং জমিনের মালিক, এক কথা বলে সূরাতুল যুখরুফটা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন। তো সুবহান রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আর তারা কি করেন, যা আরোপ করে থাকেন, আম্মা ইয়াসিফুন, তারা যা আরোপ করে থাকেন তা থেকে আসমান এবং জমিনের রব এবং আরশের রব সুবহান, পবিত্রতা, পবিত্র। তো এভাবে শুরু এবং শেষ করা বান্দাদেরকে বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং তার ইবাদতের দিকে আহ্বান করা হয়েছে। তার ইবাদতের দিকে কি করা হয়েছে, আহ্বান করা হয়েছে। এরপর আসি আপনার সূরার কেন্দ্রের বিষয় হচ্ছে দুনিয়ার ফিতনা থেকে মানুষকে কি করা, আপনার দুনিয়ার ফিতনা থেকে মানুষকে সতর্কীকরণ করা হয়েছে। দুনিয়ার মানুষকে কি করা হয়েছে, আপনার সতর্কীকরণ করা হয়েছে। আচ্ছা, এরপর আসি এই সূরার আলোচ্য বিষয় আছে। শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ঈমান না আনার কারণে মুশরিকদের মুশরিকদেরকে জাহান্নামের আযাবের শাস্তির ভয় দেখানো হয়েছে। তারপর হচ্ছে তাদেরকে এটাও স্মরণ করে দেওয়া হয়েছে যে তাদের পূর্বে যারা নবীদেরকে অস্বীকার করেছিল, তাদের পরিণতি কি রূপ হয়েছিল, সেটাও কিন্তু তাদেরকে দেখানো হয়েছে, তাদেরকে বলে দেওয়া হয়েছে।
তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অসীম শক্তি পরাক্রমের কথা তুলে ধরে, তার তুলে ধরা হয়েছে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন, শস্য এবং ফসল ফল ফুল ফসল ইত্যাদির উৎপাদন ইত্যাদির মতো নিয়ামত গুলোর কথা তিনি উল্লেখ করেছেন। এরপর হচ্ছে জাহেলি সমাজের অজ্ঞতা, কুসংস্কার, শিরকের বেশ কিছু উদাহরণ এই সূরার মধ্যে আপনার তিনি কি করেছেন, আপনার পেশ করেছেন। যেমন তারা বলতো যে আল্লাহর কন্যা সন্তান আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এইসব মূর্খতা প্রসূত যে কথাগুলো রয়েছেন, সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নিজেকে মুক্ত ঘোষণা করেছেন এই আলোচনা, এই সূরার মধ্যে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম শিরক এবং মূর্তি পূজার অপবিত্রতা থেকে সম্পূর্ণ কি ছিলেন, মুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সম্মান এবং মর্যাদা দান করেন। সম্পদ এবং খ্যাতি দেখে আল্লাহ তাআলা কাউকে মর্যাদা দেন না। তার মূসা আলাইহিস সালাম ও তাগুত, ফিরাউনের কাহিনী, সম্পদ, ক্ষমতা, রাজত্ব নিয়ে ফিরাউনের গর্ব এবং অহংকার ইত্যাদি বিষয় নিয়ে কেন আলোচনা এসেছে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা। তাকে নিয়ে লোকদের বিভিন্ন ধরনের মতবিরোধ ইখতিলাফ ছিল, এবং তিনি কিয়ামতের অন্যতম একটা আলামত, সে যেমন তিনি আবার পুনরায় দুনিয়াতে আসবেন, সে ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আখিরাতে মুমিনদের জন্য কি কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন এবং আখিরাতে কাফিরদের পরিণতি কি রূপ হবে, সে ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। এরপর আসি আপনার এই সূরার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে। জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতার নাম হচ্ছে মালিক। তারপর সূরাটি শুরু হয়েছে ভীতি প্রদর্শনের মাধ্যমে এবং শেষ হয়েছে ক্ষমার কথা দিয়ে, কারণ আল্লাহর রহমত তার ক্রোধের উপর কি হয়, বিজয় হয়। তারপর দুনিয়াতে বিপদে সান্ত্বনা লাভের সুযোগ রয়েছে, কিন্তু আখিরাতের আযাবে সান্ত্বনা লাভের কোনো সুযোগ, কোনো উপায় নাই। তারপর হচ্ছে যখন আমরা দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ি, একে অপরের কি করবে, সাহায্যে গিয়ে আসবে, একে অপরের সাহায্যে গিয়ে আসবে। তো দুনিয়ার জীবনে আপনার হচ্ছে কোনো মানুষ যখন কোনো কি হবে, আপনার বিপদ আপদে পতিত হবে, তখন সবাই একে অপরের জন্য এখানে কি করবে, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য, অর্থাৎ বিপদ আপদে এগিয়ে আসার জন্য সবাই আসবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেটা কিন্তু সেই সুযোগটা কারো কাছে থাকবে না। যেন আপনার কিছুদিন আগে আমার একজন ভাইয়ের জন্য যে আপনারা সবাই এগিয়ে আসছেন, চিকিৎসার কাজে সহযোগিতা করেছেন, হ্যাঁ, তারপর এরকম না, এছাড়া আপনারাও ওই যে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা আপনাদের এই সমস্যার সময় আসে, আপনারাও যান, কিন্তু কালকে আমাদের ময়দানে কিন্তু কেউ কারো সাহায্য সহযোগিতা কেউ এগিয়ে আসবে না। এমনকি সন্তান মা বাবার কাছ থেকে দূরে থাকবে, মা বাবা সন্তানের কাছ থেকে দূরে থাকবে, হ্যাঁ, স্বামী স্ত্রীর কাছ থেকে দূরে থাকবে, স্ত্রী স্বামীর কাছ থেকে দূরে থাকবে, হ্যাঁ, তারপর চাচা বাইফু থেকে, সবার থেকে, অর্থাৎ কেউ কারো ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। সবাই একে অপর থেকে কি থাকবে, দূরে থাকবে। শুধুমাত্র একটা ভয়, যে মায়ের সাথে দেখা হলে মা যদি সব খুঁজে, বাবার সাথে দেখা হলে যদি বাবা যদি সব খুঁজে, যদি বাবা 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 মনে করবে যদি আমি আমার সন্তানের সাথে যদি দেখা হয়, তাহলে আমার সন্তান যদি আমার কাছ থেকে যদি সব খুঁজে, আমি যাবো কই। এজন্য তারা একে অপর থেকে কি করবেন, দূরে থাকবেন। কেউ কারোর সাথে দেখা দিবেন না, কেউ কারোর সাথে কি দিবেন না, দেখা দিবেন না। দেখলেই তারা আবার কি করবেন, একে অপর থেকে দূরে সরে যাবেন, কেউ কারো কাছে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, হ্যাঁ, এই আয়াতটা আমরা তো জানি। তারপর হচ্ছে তখন ওই আখিরাতের মধ্যে যখন কেউ আজাব পাবে, শাস্তি পাবে, বা কষ্টের মধ্যে পড়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন কিন্তু কেউ কারো উপকার আসবে না। তবে একমাত্র উপকার আসবে কার, আপনার হচ্ছে এই সদকে জারিয়া, তারপরে আমলে সালেহ, তারপর হচ্ছে আপনার কোরআন,
তারপর হচ্ছে রমাদানের সিয়াম, তারপর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতে হাদিসের মধ্যে আছে কোরআন কাল কিয়ামতের মাঠে কি করবেন, শাফাআত করবেন। সিয়াম কাল কিয়ামতের মাঠে শাফাআত করবেন। আর সেটা হলো সবচেয়ে আরো একটা বড় নিয়ামত, সবচেয়ে বড় শাফাআতকারী হবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হচ্ছে যত সম্পর্ক, যত বন্ধন, যত বন্ধুত্ব, যত ভালোবাসা সব মৃত্যুর সঙ্গে নিঃশেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যার সাথে যত কাতির হোক না কেন, সব দুনিয়ার মধ্যে কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। আপনারা এখন দেখেন না, শুধু মৃত্যুর নারা, মৃত্যুর আগেও তো সেই সব ভালোবাসা সবকিছু কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এই যে দেখেন না এখন, যে আমাদের যে আহ বেশি না, গত বছর আপনার জুলাইতে যে আপনার হচ্ছে আমাদের কি হচ্ছে আগস্টের 5 তারিখ, যে আপনার আমাদের শেখ হাসিনা সরকার সব বন্ধু বান্ধব যারা সম্পর্কে যারা ছিল তাদের সবাইকে ছেড়ে তিনি হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছেন। কিন্তু তার তারা দীর্ঘদিনের যারা তাকে ক্ষমতার মধ্যে টিকিয়ে রাখছিল, যারা তাকে সরসর হওয়ার জন্য কি করেছিল, আপনার সাহায্য সহযোগিতা করেছিল, তাদেরকে তিনি ফেলে ফেলে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছিল। তাই না? সম্পর্ক 1 মিনিটে শেষ, ওই যে স্বার্থ শেষ, এমনিকি সবগুলো শেষ, এরকম। এটা আর কি। কিন্তু বান্দার সম্পর্ক সবকিছু মৃত্যুর আগে মৃত্যুর পরে সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু বাকি থাকবে কেবল আল হুব্বু ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বান্দা, যেসব বান্দা একে অপরের প্রতি ভালোবাসা করে, ভালোবাসা সৃষ্টি করেছেন, সেই সব ভালোবাসা গুলো কিন্তু কি থাকবে? অটুট থাকবে। সেটা কখনো ছিন্ন ভিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أومن ينشأ في الحلم في الح... في الحلية وهو في الخصام غير مبين। আর তারা কি আল্লাহর প্রতি কি করে আরোপ করে এমন সন্তান, যে অলংকার মণ্ডিত হয়ে আপনার লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ক করে স্পষ্ট বক্তব্য কি হলো কি অসমর্থ, যা সমর্থহীন। তো এই আয়াতের মর্মত হলো নারীরা অপূর্ণ, তাই শৈশব থেকে তারা অলংকার পরিধান করে নিজেদের অপূর্ণতাকে কি করে থাকেন? পূর্ণ করে থাকেন। তারপর তারা বিতর্কেও আবার কি হয়? খুবই দুর্বল হয়। তাই আত্মসম আত্মপক্ষ সমর্থনে তারা কি হয়? আপনার ব্যর্থ হয়ে থাকে। দাবি সঠিক হওয়া সত্ত্বেও তারা সুস্পষ্ট ভাষায় নিজেদের দাবির পক্ষে আপনার যুক্তি দলিলগুলো উপস্থাপন করতে পারে না। তাই তো ওফাতের আগে সর্বশেষ ওসিয়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কথা বিশেষভাবে কি করেছেন? উল্লেখ করেছেন। এরপর আসি আমরা সূরাতুদ দখান। সূরাতুদ দখান এটা একটা মাক্কি সূরা। এটার আয়াত সংখ্যা হলো 59। সূরাতুদ দখানের আয়াত সংখ্যা হলো কত? 59। নাম আছে আর দখান, ধোয়া। হ্যাঁ, ধোয়া। তারপর হচ্ছে এই সূরাটি কেন বলা হয়েছে? কারণ আল্লাহ তাআলা ধোঁয়াকে কাফিরদের জন্য আপনার ভীতি প্রদর্শনের অন্যতম একটি নিদর্শন বানিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে তাদেরকে যখন দুর্ভিক্ষ গ্রাস করলো, তারা তখন আসমানের দিকে তাকালো ক্ষুধা এবং কষ্টের অতি অতি অতিশয্যে অতিশয় হয়ে তারা সেখানে ধোঁয়ার মতো কিছু দেখতে পেল। কারা? কাফিররা। এই জন্য এই সূরাকে সূরাতুদ দখান বলা হয়ে থাকে। সূরার শুরুর সঙ্গে এবং শেষের মিল। সূরাটি শুরু হয়েছে কোরআনের কথা উল্লেখ করার মাধ্যমে। বলা হয়েছে কোরআন হচ্ছে সতর্ককারী। ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুজিরিন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আর আমি কোরআন নাযিল করেছি এক বরকতময় রাতে। ইন্না কুন্না মুজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। আর এই সূরাটি শেষ হয়েছে কোরআনের কথা উল্লেখ করে। কিভাবে কোরআনের কথা বলছেন? কোরআন হলো উপদেশ। فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون। فإنما يسرناه بلسانك, আর আমি এই কোরআন আপনার ভাষায়, কোরআনকে আমি কি করেছি? ইয়াসসারনাহু, সহজ করে দিয়েছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। তো সূরাটির শুরু এবং শেষ করে বান্দাদের মধ্যে, বান্দাদেরকে আপনার বিশ্ব জগতের মালিক রব্বুল আলামিন, যে রব্বুল আলামিনের যে তাওহীদ এবং তার ইবাদতের দিকে কি করা হয়েছে? আপনার আহ্বান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন।
এবং তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ। আর এই সূরাতুল আপনার হচ্ছে সূরাতুল দখানের কেন্দ্রের বিষয়বস্তু হলো রাজত্ব, ক্ষমতার ধোঁয়ায় ধোঁকায়, ক্ষমতা এবং রাজত্বের ধোঁকায় যারা কি হয়, এই এই আপনার পাগল হয়ে যায়, পতিত হওয়ার ব্যাপারে তারা কি করেছেন এখানে এই সূরার মধ্যে সতর্কীকরণ। সূরা আল ইসরা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে অবকাশ দিচ্ছেন। তারপর হচ্ছে বালা মুসিবত দুঃখ দুর্দশা কাফিরদের পিছু ছাড়ে না যতক্ষণ না তারা ইমানের পথে ফিরে আসে, কিংবা আল্লাহর আযাব এসে তাদেরকে পাকড়ে করে, ততক্ষণ পর্যন্ত বালা মুসিবত দুঃখ দুর্দশা কাফিরদের পিছু ছাড়ে না। তারপর তাগুত ফিরআউন তার ক্ষমতা ও রাজত্বের অহংকারে আত্মপ্রবঞ্চনার শিকার হয়েছিল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরআউনকে কঠিন ভাবে আপনার কি করেছেন, পাকড়াও করেছেন। এরপর আসি আপনার হচ্ছে মুমিনদের সুন্দর পরিণাম এবং কাফিরদের মন্দ পরিণতি সম্পর্কে আলোচনা হয়েছে। আনুষঙ্গিক বিষয় যে আবু জাহাল দাবি করত সে মক্কার মধ্যে সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে আপনার হচ্ছে মর্যাদাবান ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে বদর যুদ্ধে কি করে দেন, ধ্বংস করে দেন। কোথায় ধ্বংস করে দেন? বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দেন, ধ্বংস করে দেন। এরপর আসি আপনার হচ্ছে তার মতো যারা আরো যারা অহংকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সতর্ক করার মধ্য দিয়ে আপনার হচ্ছে আয়াত 47 থেকে 49 এই আয়াতগুলি কি করেন, নাজিল করেন। এরপর আসি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। আর তাদের জন্য আসমান এবং জমিন কাঁদেনি এবং তাদের অবকাশও দেওয়া হয়নি। তারপর এই আয়াত প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, প্রতিটি মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য আসমানে একটি দরজা আছে, যে দরজা দিয়ে তার রিজিক নাজিল হয় এবং তার আমল উপরে যায় যে দরজা দিয়ে। তো মুমিন যখন, একজন মুমিন যখন মারা যায়, তখন তার দরজাটি কি করা হয়, বন্ধ করে দেওয়া হয়। ফলে দরজাটি তাকে না পেয়ে সে দরজাটি তার জন্য কি করে, কান্না করে। জমিনের যে অংশে দাঁড়িয়ে সে সালাত আদায় করত, আল্লাহ জিকির করত, সেটিও তাকে না পেয়ে কান্নাকাটি করে। কিন্তু ফেরাউনের জাতি ছিল বদকার জাতি ছিল। তো তাদের নেক আমলের কোনো নিদর্শন পৃথিবীতে ছিল না। তাদের কোনো নেক আমল আসমানও আল্লাহর কাছে যেত না, যার কারণে আসমান এবং জমিন তাদের জন্য কিন্তু কাঁদেনি। তার পাশে এখানে আরো কি বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে অবকাশ দেন, সময় দেন, যাতে তারা সংশোধন হয়, আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য একটু সময় দেন তাদেরকে। তড়িঘড়ি করে তিনি শাস্তি দেন না, কিন্তু এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে পাকড়াও করবেন, তখন তার কোনো ফালানোর সুযোগও থাকবে না, তার সাহায্যকারী, তার অভিভাবক কেউ থাকবে না কাল কিয়ামতের মধ্যে যখন তাদেরকে পাকড়াও করাবেন। তারপর হচ্ছে আন-না'মাতু ওয়ান-নি'মা, আন-না'মাতু আন-নি'মা। একটা হচ্ছে আন-নি'মা, একটা হচ্ছে আন-না'মা। শব্দটির দুটির অর্থ হলো সুখ, সমৃদ্ধি, আরাম, নিয়ামত, ঐশ্বর্য ইত্যাদি। দুইটি শব্দ সমর্থবোধক হলেও উভয়ের মাঝে দুইভাবে পার্থক্য নির্ণয় করা যায়। একটা হলো আন-নি'মা শব্দটি বলে রাজ্যের সুখ সমৃদ্ধি বোঝানো হয়, আর অন্যথায় আন-না'মা বলে আপনার শরীর বা দিনের সমৃদ্ধি বোঝায়, শরীর বা দিনের সমৃদ্ধি বোঝায়। তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আর নিয়ামা হলো অনুগ্রহ, নিয়ামত, উপহার ইত্যাদি। আর নামা হলো জীবনের সুখ ও সমৃদ্ধি। আর বাসে সার কথা হলো আর নামা, আর নিয়ামা হলো ওইসব বস্তু যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুখ ও সমৃদ্ধি দান করে থাকেন। আর আর নিয়ামা হলো আপনার, আর নামা হলো আপনার আল্লাহর নিয়ামত পেয়ে যে বান্দা যে যে অবস্থা আছেন সেটাকেই বোঝানো হয়। আচ্ছা, এরপর আসি সূরাতুল জাসিয়া। সূরাতুল জাসিয়া এটা একটি মাক্কি সূরা, এটা একটি মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো 37। আয়াত সংখ্যা হলো 37। তো এই সূরাটিকে জাসিয়া বলা হয়। জাসিয়া শব্দ অর্থ হচ্ছে
হাঁটু ঘেড়ে বসা, হাঁটু ঘেড়ে বসা, এটাকে আরো জাসিয়া বলা হয়। তা সূরাতুশ শারিয়া, এই সূরাকে সূরাতুশ শারিয়া বলা হয়। সূরাতুদ দাহার, দাহার শব্দ অর্থ আছে সময় যুগ কাল। দাহার শব্দ অর্থ আছে কি সময়, আপনার সময় যোগ কাল। আচ্ছা, এরপর আছে এই সূরাগুলোকে কেন সূরাতুল আহ জাসিয়া বলা হয় থাকে, সূরাতুল জাসিয়া কেন বলা হয় থাকে? সূরাতুল জাসিয়া বলা হয় কারণ জাসিয়া শব্দ অর্থ হাঁটু গেড়ে বসা। কারণ সূরাটি বলা আছে কিয়ামতের দিন প্রত্যেক জাতি তার আপন আপন গুনাহার বয়ে হাঁটু গেড়ে বসে যাবে, সেজন্য এই সূরাটিকে সূরাতুল জাসিয়া বলা হয়। তারপর হচ্ছে শরিয়া, কারণ এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, আমি অতঃপর আমি আপনাকে দিনের এক বিশেষ শরিয়ার উপর প্রতিষ্ঠিত করেছি। ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, সুতরাং আপনি তার অনুসরণ করুন এবং যারা জানে না, ইয়ালামুন যারা জানে না অজ্ঞ রয়েছেন, তাদের খেয়াল খুশির অনুসরণ কি করবেন না, লা তাত্তাবি অনুসরণ করবেন না। তা এটা সূরাতুদ দাহার সময় যোগ কাল কেন বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون। وقالوا আর তারা বলে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, একমাত্র পার্থিব জীবনই হচ্ছে আমাদের জীবন, দুনিয়ার জীবনই একমাত্র আমাদের জীবন। নামুত আমরা মৃত্যুবরণ করি, ওয়ানাহইয়া আমরা জীবিত থাকি, ওয়ামা ইহলিকুনা ইল্লা দাহার আর কালই আমাদেরকে কি করে দিবে, কালই সময় যুগ আমাদেরকে ধ্বংস করে দিবে। ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলমিন, বস্তুত এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, তারা শুধুমাত্র কেবল তারা কি করে মন গড়া কথা বলে। তারপর এই সূরাটি হামিম দিয়ে শুরু হওয়া অন্যতম একটা সূরা, যে সূরাতে কালের কথা বলা হয়েছে। সূরার শুরু এবং শেষের মিল। তো যারা গৌরব এবং অহংকার বশত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শুরু করেছেন। يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم। يسمع آيات الله, যে ব্যক্তি আল্লাহ তাআলার আয়াত সমূহ তেলাওয়াত শুনে, সমূহের তেলাওয়াত শুনে তুতলা আলাইহি, তারপর অহংকার বশত আপনার অধ্যত্তের কানে কি থাকে, অটল থাকে, তা যেন সে কি তা লাম ইয়াসমাহা সে শুনতে পায়নি, ফাবাশশিরু বিআযাবিন আলিম, সুতরাং আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ দাও। আর এই সূরাটি শেষ হয়েছে গৌরব গরিমার কথা উল্লেখ করার মাধ্যমে। বলা হয়েছে এটি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, কোনো মাখলুকের নয়। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম, আসমান এবং জমিনের গৌরব গরিমা আপনার সবকিছু কার? আল্লাহ রাব্বুল আলামিন। আর তিনি হচ্ছে পরাক্রমশালী, আর তিনি হচ্ছে হাকীম। তারপর হচ্ছে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মুমিনদের আকীদা বিশুদ্ধ হয়ে যায় এবং তার আসমা এবং সিফাতের ব্যাপারে সঠিক বিশ্বাস যেন লালন করে। তারপর হচ্ছে এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে অহংকার এবং কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাপারে কি করা হয়েছে, সতর্কীকরণ করা হয়েছে, সতর্ক করা হয়েছে। এই সূরার আলোচ্য বিষয় হলো বিশ্বজগতের আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন এবং তার নিয়ামত রাজির বর্ণনা করা হয়েছে। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত শরিয়া এবং তার নিদর্শনগুলোকে যারা অহংকার বশত প্রত্যাখ্যান করে তাদের পরিণাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে এই সূরার মধ্যে আরো কি কি আলোচনা করেছে, কামনা বাসনার অনুসরণের ভয়াবহতা আলোচনা করেছে। তারপর হচ্ছে বনি ইসরাইলকে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত রাজি এবং বিপরীতে তাদের নাফরমানির বর্ণনা করা হয়েছে। তারপর হচ্ছে নাস্তিক এবং মুলহিদরা নিজেদের আকীদা বিশ্বাস নিয়ে নিজেরা সংশয়ের মধ্যে ভুগে, এই ব্যাপারেও আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে আনুষঙ্গিক বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দুইবার আল ইস্তিকবার তথা অহংকারের কথা উল্লেখ করেছেন, আয়াত নম্বর 8 এবং 31। তবে তিনি দুইবারও তিনি মানুষের অহংকারের কথা বলেছেন, তবে তিনি স্বীয় পবিত্র সত্তার ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ব্যবহার করেছেন আল কিবরিয়া। কিবরিয়া শব্দের অর্থ গৌরব, মহিমা। মহিমা, গৌরব, গরিমা, মহিমা শব্দটি কিবরিয়া শব্দের অর্থ। তারপর হচ্ছে বান্দা যখন বিশ্ব জগতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিয়ে ফিকির চিন্তা করে, গবেষণা করে, তার সৃষ্টি, তার রিজিক, তার তার পরিচালনা ইত্যাদি নিয়ে যখন চিন্তা ভাবনা করে, তখন তার ইয়াকিন, তার বিশ্বাস, তার আকল বৃদ্ধি, জ্ঞান, এগুলো সবই কি পায়? এগুলো সবাই কি বৃদ্ধি পায়। তারপর হচ্ছে আপনার যখন কোনো আলিমকে গুমরাহির পথে যখন চলতে দেখেন, বুঝে নিন এটা কামরা বাসনের পিছনে ছুটার অপরাধে আল্লাহ তাআলার প্রদত্ত শাস্তি। আর দেখবেন অনেক অনেক আলেম আছেন যারা কোরআন হাদিস জানে, বুঝে, তারপরেও কিন্তু আপনার কি হয় যে আপনার এই যে গুমরাহির পথে চলতে দেখা যায়। এটা মূলত আল্লাহর প্রদত্ত দেওয়া পথ, সিরাত মুস্তাকিম ভুলে যাওয়ার কারণেই এটা হলো তার জন্য একটা শাস্তি। তারপর হচ্ছে দুনিয়ার জীবনে, জীবন চলার পথে হয়তো অনেক আপনার হচ্ছে কাফিরকেও আমাদেরকে, কাফিরকেও দেখা যাবে যারা কোরআনের কিছু অংশ কি করেছেন, মুখস্থ করেছে। এতে কিন্তু আশ্চর্য হওয়ার কোনো কারণে নাই, কারণ আল্লাহ তাআলা কাফিরদের এই প্রকারের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআ আত্তাখাযাহা খুযওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওয়াইদা আলিমা, আর যখন সে জানতে পারে, মিন আয়াতিনা, আমার আয়াত অংশ, আমার আয়াত থেকে, শাইআন কিছু, তারপর ইত্তাখাযা হুজওয়া, তখন তা নিয়ে কি করে, ঠাট্টা করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্য রয়েছে অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তি। তারপর হচ্ছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে সে যখন কোরআনের কোনো অংশ মুখস্থ করে, অর্থাৎ কাফির যখন কোরআনের কোনো অংশ মুখস্থ করে, তখন সে সেই আয়াতগুলো স্বীকার করে এবং সেই আয়াতগুলো নিয়ে কি করেন, ঠাট্টা বিদ্রুপ করে থাকেন। বর্তমান যুগের ওইসব লোকে কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত হবে যারা মুসলমানদের সঙ্গে তর্ক বিতর্ক করার জন্য, দিনের ব্যাপারে অন্তরে সংশয় সৃষ্টি করার জন্য কোরআন ঠিক করে মুখস্থ করে, এবং তাদের যে প্রচেষ্টা, এগুলা খুবই হাস্যকরজনক। যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের হেফাজতকারী, সেখানে এইসব যাদের মতলব কুমতলব রয়েছে, এইসব লোকদের এইসব লোকদের তৎপরতায় দ্বীনের কোনো কিছুই আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামাত রাখুন, দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপর আসি, এই সূরা হচ্ছে সূরাতুল আহকাফ, আহকাফ, সূরাতুল আহকাফ। এটা হচ্ছে মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 35। সূরাতুল আহকাফ, এটা হচ্ছে আল আহকাফ শব্দ অর্থ হচ্ছে কি, ইয়ামানের আহকাফ নামক একটা বালুকাময় একটা উপত্যকা ছিল। তো এই আহকাফ কেন বলা হয়, কারণ হচ্ছে আহকাফ ছিল হচ্ছে আদ জাতির একটা আবাসস্থল। এখানে আদ জাতির কি করতেন, অবস্থান করতেন। আর এটা আহকাফ, এটা ইয়ামেন অবস্থিত ছিল। কাফের আবার নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন ভাবে কি করেন, পাকড়াও করেন। আদ জাতিকে কি করেন, কঠিন ভাবে পাকড়াও করেন। সূরার শুরুতে এবং শেষের সঙ্গে মিল। সূরাতে আসমান এবং জমিনের সৃষ্টির কথা বলেন। ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون। আসমান এবং জমিন এবং তার মধ্যবর্তী সবকিছুই আমি কি করেছি, আপনার হচ্ছে ওয়াজালে মুসাম্মা, বিল হাক্কি ওয়াজালে মুসাম্মা, যথাযথভাবে নির্দিষ্ট সময়ের জন্য আমি কি করেছি, সৃষ্টি করেছি। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, আর কাফিরদের যে বিষয়ে সতর্ক করা হয়েছে তারা তা কি করে, মুরিদুন, উপেক্ষা করে, ইগনোর করে। আর এই সূরাটিও শেষ হয়েছে আসমান এবং জমিনের সৃষ্টির কথা উল্লেখ করে। أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير। أولم يروا، তারা কি দেখে না, أن الله নিশ্চয় আল্লাহ তাআলা الذي যিনি خلق السماوات والأرض, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওয়ালাম ইয়ায়া বিখালকিহিন্না, আর তিনি এগুলো সৃষ্টি করতে গিয়ে ক্লান্তিবোধ করেননি। ইয়া আয়া, কখনো ক্লান্তিবোধ করেননি।
বিকাদিরিন আলা ইউহিয়াল মাউতা, আর তিনি মৃতদেরকে জীবিত করতে সক্ষম। তারপর বালা, অবশ্যই নিশ্চয়, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই সূরার মধ্যে আরো একটি মিল পাওয়া যায়। এই সূরাটি সূরা কোরআনুল কারীমের কথা বলে। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই কিতাব আজিজ হাকিম, আল্লাহ তাআলার নিকট থেকে অবতীর্ণ। এই সূরাটি শেষ হয়েছে আপনার কোরআনের কথা উল্লেখ করার মাধ্যমে। وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين। وإذ صرفنا، আর ওয়াইজ আর স্মরণ করুন, সরাফানা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি, আমি যখন আপনার কাছে আপনার ইয়াস্তামিউন আল কোরআনা, কোরআন শোনানোর জন্য আহ, একদম জিন পাঠিয়েছিলাম। তারপর ফালাম্মা হাদারুহু, তারপর তারা কোরআন পাঠের মজলিসে উপস্থিত হয়ে ক্বালু, তারা বলল, আনসিতু, সবাই চুপ করে শোনো। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিন মুজরিন, অতঃপর যখন কোরআন মজলিস, কোরআন পাঠ যখন সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে অন্যদের সাথে অন্যদেরকে মুনজিরিন, সতর্ক করতে লাগলো। মুনজিরিন অর্থ কি করা? সতর্ক করতে সতর্ক করা। তো কারণ বান্দা যখন কোরআন নিয়ে ফিকির করে, বিশ্বজগতে আল্লাহ তাআলার নিদর্শন সম্বন্ধে যখন চিন্তা করে, আল্লাহ তাআলা তার হৃদয়কে প্রশস্ত করে দেন, তার হৃদয়কে খুলে দেন, এবং তার জন্য হেদায়েতের পথ তিনি কি করে দেন? সুগম করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের দাওয়াতে, তার যে দেখানো পথে আমাদেরকে কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপর আসি, এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু আছে বান্দাকে আল্লাহ তাআলার পথে আল্লাহর হিদায়াত দান করা, এবং তার দোয়া, তার যে দোয়া কবুল করা। বান্দাকে আল্লাহর হিদায়াত দান এবং তার দোয়া কি কবুল করা। এই সূরার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন কিংবা উপেক্ষা করার বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন। তার আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশ পালন করেন, ইহুদিরা তা প্রত্যাখ্যান করে। তারপরে এক ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশ উপেক্ষা করে এবং তার পিতা মাতার আহ্বানে কর্ণপাত করে না, এ ব্যাপারে কথা এসেছেন। আজ জাতির আল্লাহর নির্দেশন প্রত্যাখ্যান, যে তার নির্দেশ প্রত্যাখ্যান এবং আল্লাহর সঙ্গে কুফরি, এ ব্যাপারে আলোচনা এসেছেন। তার একদল জিনের আল্লাহর নির্দেশ পালন এবং স্বজাতিকে আল্লাহ রব্বুল আলমিনের পথে কি করেন? আহ্বান করেন। এরপর আসি, যে বান্দাদেরকে আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা ফিকির করার পরামর্শ। কেউ যদি এ ব্যাপারে চিন্তা করে, তবে সে হক এবং সত্য পর্যন্ত পৌঁছতে কি হবে? সক্ষম হবে। তার পিতা মাতার ব্যাপারে উপদেশ, বিশেষ করে মায়ের ব্যাপারে উপদেশ সংক্রান্ত এখানে আলোচনা এসেছেন। তা কিয়ামতের দিন কাফিরদের অবস্থা, কুফর এবং নাফরমানি অহংকারের কারণে তাদের জাহান্নামের প্রবেশ বিষয়ে আলোচনা এসেছেন। তার বছর দাওয়ার নির্দেশ, এবং যাদেরকে দাওয়াত দেওয়া আছে তারা যদি দায়ীকে কষ্ট দেয় এবং তার তবে তাকে ধৈর্য ধারণে কি করেছেন? সবর করার জন্য, ধৈর্য ধারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দেন? নির্দেশনা দান করেন। এরপর আসি, যে আনুষঙ্গিক বিষয় সূরা আহকাফ এবং সূরা জিনে জিন নিয়ে আলোচনা করা, আলোচনা এসেছে। তবে সূরা আহকাফের মধ্যে উল্লেখিত জিনরা হচ্ছে ইহুদি জিন ছিল। তখন কারণ তারা বলেছিল, ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এখানে বলা হচ্ছে, ইয়া কওমানা, হে আমাদের জাতি, ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা, যে আমরা এমন একটি কিতাব শুনে এসেছি যা মূসার পরে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর এই কিতাবটি পূর্ববর্তী কিতাবকে কি করে? সমর্থন করে এবং সত্য ও সরল পথের সন্ধান দেয়। তারপর বিপরীতে সূরা জিনে, জিনরা ছিল আপনার হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টান জিন। কারণ খ্রিস্টান জিনরা বলেছিল, ওয়াইন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, আর নিশ্চয় আপনি হলেন সমুচ্চ সর্বোচ্চ মর্যাদার, যে আমাদের রবের মর্যাদা সর্বোচ্চ। তারাও রব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, আর তিনি কোনো সঙ্গিনী
কোন সন্তান তিনি কি করেননি, গ্রহণ করেননি। আর বলছে কখনো খুল্লুন, খুল্লু সবকিছু শব্দটি ব্যবহার করেও আপনার কখনো ব্যাপকতা বোঝায় না, ব্যাপকতা বোঝায় না। তারপর কারণ এই আয়াতে বলা আছেন বাতাস সবকিছু ধ্বংস করে দিয়েছে, তবে তাদের ঘর বাড়ি ধ্বংস করেনি। এরপর আসি, জিনরা বলতেছিল, এই যে জিনরা কি বলছিল এই আয়াত, যে আপনার ইয়া কমার আইনা সামিনা, এই আয়াতটা তো আমরা তো পড়লাম, যে আপনার এখানে এই সূরার এই আয়াতের মধ্যে যেটা আমরা পাই সেটা হচ্ছে এখানে তৌরাতের কথা বলা হয়েছে, কিন্তু ইনজিলের কথা বলা হয়নি। যদিও বা ইনজিল তৌরাতের পরে এসেছে। হম কারণ ইনজিল তৌরাতকে রহিত করার জন্য আসেনি, বরং এসেছে, ইনজিল এসেছে তৌরাতের সমৃদ্ধি এবং তৌরাতের পূর্ণতা বিধানের জন্য। তাই ইনজিল আসার পরেও তাওরাতের মূল কিতাব হিসেবে থেকে যায়। এরপর আসি আরেকটা সর্বশেষ সূরা পড়বো, সূরা মুহাম্মদ। এরপর আমরা আজকে ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করবো ইনশাল্লাহ। সূরা মুহাম্মদ এটা একটা মাদানী সূরা। সূরা মুহাম্মদ এটা একটা মাদানী সূরা, আয়াত সংখ্যা হলো 38। এটার নাম হচ্ছে মুহাম্মদ। এটা এই সূরাটার আরেকটা নাম হচ্ছে কেতাল, যুদ্ধ বা লড়াই। এই সূরা মুহাম্মদকে আপনার সূরাতুল কেতাল বলা হয়, সূরাতুল কিতাল বলা হয় তাকে। এই সূরাতুল কিতাল, সূরা মুহাম্মদ, যারা জিন রোগী রয়েছেন, যারা জিন রোগী রয়েছেন তারা এই সূরাতুল মুহাম্মদ যদি পড়ে কিন্তু বেশ উপকার পাবেন। সূরা বাকেরা এবং সূরা মুহাম্মদ, এই যে সূরাগুলো যদি পড়া হয় কিন্তু আপনার যারা ওই জিন রোগী যারা রয়েছেন তারা কিন্তু বেশ ফলাফল লাভ করে, এই আর কি। এই জন্য যারা জিন রোগী আছেন, মানে জিনগ্রস্ত অবস্থা আছে, জাদুগ্রস্ত অবস্থা আছেন, তারা যেন সূরা বাকারা, সূরা মুহাম্মদ এগুলো যেন বেশি বেশি করে পাঠ করেন। তো সূরা মুহাম্মদ, একে কেন মুহাম্মদ কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মুহাম্মদ নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করে কোরআনে কিন্তু 4 বার বর্ণনা করেছেন মুহাম্মদ বলে। তো এই 4 বারের একবার করেছেন এই সূরার মধ্যে মুহাম্মদ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে কাফিররা তার হাতে যেমন লাঞ্ছিত হয়েছে, ঠিক তেমনি তার অনুসারীদের হাতেও অপদস্থ হয়েছে। তাই তার নাম নবিয়ুল মালহামা, যুদ্ধা নবী বলা হয় থেকে, নবিয়ুল মালহামা। সূরাতুল কিতাল কেন বলা হয়? কারণ এই সূরায় যুদ্ধের বিধিবিধান বর্ণিত হয়েছে এবং যুদ্ধের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। সূরার শুরু এবং শেষের মিল, সূরাটি শুরু হয়েছে মুশরিকদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ দিয়ে। আচ্ছা, এখানে ওই যে যুদ্ধ লড়া সূরাতুল কিতাল, এই যে জিনদের বিরুদ্ধে কেন বলা হচ্ছে, যারা জাদুগ্রস্ত কেন বলা হচ্ছে? মূলত আপনার যারা জাদুকর আছে, যারা জাদু করে থাকে, তারা মূলত মুশরিক জিনদের দিয়ে, ইহুদি খ্রিস্টান জিন দিয়ে মূলত কি করে থাকেন, জাদু করে থাকে। দেখেন এই সূরা পড়ার মাধ্যমে সেই সব মুশরিকদের বিরুদ্ধে কি করা, জিহাদ করা, হ্যাঁ, এ আর কি, লড়াই করা। এই জন্য এটা বেশি করে পড়া আর কি সূরাটা। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا سخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم فإذا لقيتم, যখন তোমরা মোকাবেলা করো, সাক্ষাৎ করো, আল্লাযিনা কাফারু, যারা কাফের, যখন তোমরা কাফিরদের মোকাবেলা করো, ফাদরবার রিকাব, তখন তাদের রিকাব গর্দানে আঘাত করো। যখন কাফেরদের বিরুদ্ধে যখন তোমরা লড়াই করো, যুদ্ধ করো, তখন তোমরা কি করবে? আপনার গর্দানে আঘাত করার কথা বলা হচ্ছে। ফাদরবার রিকাব, গর্দানে আঘাত করো। হাত্তা ইদা আসখানতুমুহুম, অবশ্যই যখন তোমরা তাদেরকে সম্পূর্ণভাবে কি করবে, আপনার খনতুমুহুম মানে পরাভূত করবে। ফাসাদুল ওয়াসাক, তখন তাদেরকে কি করে, কষে ভেঁধে ফেলবে। ফাইম্মা মান্না মান্নাম বাদু ওয়া ইম্মা ফিতান হাত্তা তাদা আল হারবু, আর তারপর যখন তারা
আহ, হয় তা কি হবে, আপনার অনুকম্পা হবে, অথবা মুক্তি নয় কি হবে, মুক্তিপণ। তারপর হচ্ছে, এরপর আরো বলতেছেন, কি বলা হচ্ছে আপনার, যে তারা হলো হারবু, এবং তোমরা জিহাদ অব্যাহত ভাবে কি করে যাবে, চালিয়ে যাবে, চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার কি কি করা হয়, যে যতক্ষণ না তারা ওই অস্ত্র সমর্পণ করে। অর্থাৎ তাদেরকে এমন ভাবে বেঁধে ফেলবে, হয় তাদেরকে আপনার, হয় তাদের যে অনুশোচনা অনুকম্প হতে হবে, নয়তো তাদের মুক্তিপণ হবে। এবং জেহাদও কিন্তু চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করে না, ততক্ষণ পর্যন্ত জেহাদ কি করতে হবে, আপনার চালিয়ে নিতে হবে। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ওয়ালা ইয়াশা আল্লাহু লানতাসরা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়াকুম বা'দুকুম বিবাদ। আর আল্লাহ তাআলা চাইলে তাদের থেকে কি করবে, কি কি করতে পারেন, প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দুকুম বিবাদ, কিন্তু তিনি আপনার তোমাদের কয়েককে কি দ্বারা, কথকের দ্বারা পরীক্ষা, অর্থাৎ তোমাদের এক পরস্পর পরস্পরের দ্বারা তিনি কি করতে চান, লিয়া বলুয়া, পরীক্ষা করতে চান। ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম, তবে যারা আল্লাহ তাআলার পথে শহীদ হয়, আল্লাহ তাআলা কখনো তাদের কর্ম, তাদের কার্য বলে তাদের আমল, এগুলো কি করবেন না, বিনষ্ট নষ্ট করবেন না। আর সূরাটি শেষ হয়েছে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ পরিত্যাগ না করার কথা বলে সূরাটি শেষ হয়েছে। فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركوا ওয়ালাই ইয়াতিরাকু আমালাকুম। আর তোমরা ওয়ালা ফালা তাহিনু, তোমরা কি হয় না, হীনবল হয় না, দুর্বল হয় না। ওয়া তাদউ ইলা সালমি, এবং সন্ধির প্রস্তাবও করে না। ওয়া আনতুমুল আলাউন, আর তোমরাই হলো শক্তিশালী প্রবল। ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ তাআলা তোমাদের সঙ্গেই রয়েছেন। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, আর তিনি তোমাদের কর্মফল তিনি কখনোই কি করবেন না, আপনার বিনষ্ট করবেন না, নষ্ট করবেন না। এই সূরার মধ্যে আরেকটি মিল আছে, সেটা হচ্ছে সূরাটি শুরু হয়েছে কাফিরদের লাঞ্ছনা, কাফিরদের কাজকর্ম বরবাদ হওয়ার ব্যাপারে কথা উল্লেখ করে এই সূরাটি শুরু হয়েছে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, যারা কুফরি করে, যারা ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে বাধা সৃষ্টি করে, হ্যাঁ, তারপর হচ্ছে আদাল্লা আমালাহুম, তা আল্লাহ তাআলা তাদের কাজকর্মগুলো কি করে দেন, বরবাদ করে দেন, ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। এরপর আসি আপনার, আর আর বলা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। আর আর যারা কুফরি করে, ফাতা ফাতা আসান লাহুম, তাদের জন্য কি রয়েছেন, তা আসান দুর্ভোগ রয়েছে, ও আদাল্লাহ আমালহম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো, তাদের কাজকর্মগুলো ব্যর্থ করে দেন, ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। আর এই সূরাটি শেষ হয়েছে কাফিরদের লাঞ্ছনা এবং তাদের কাজকর্ম বরবাদ হওয়ার কথা উল্লেখ করে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হুদা লান ইয়াদুররুল্লাহা শাইআন ওয়া সায়ুহবিতু আমালাহুম। তো ইন্নাল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহ তাআলার পথে বাধা হয়ে দাঁড়ায়, মুখ ফিরিয়ে রাখে, প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়ায়, ওয়াশাকুর রাসূলা মিন বাদি, এবং আহ, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, এবং তাদের নিজেদের জন্য, নিজেদের কাছে আপনার হেদায়েতের পথ সুস্পষ্ট হওয়ার পরও রাসূলদের কি করেন, বিরোধিতা করে, সারাক্ষণ বিরোধিতা করে, উপেক্ষা করে, ইগনোর করে। লাইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি, কখনো আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবেই না। ওয়াসায়ুহবিতু আমালুহুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মফল সমূহ, তাদের আমল সমূহ ধ্বংস করে দিবেন, বরবাদ করে দিবেন। এরপর হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফার ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহ তাআলার পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা দেয়, সুম্মা মাতু, তারপর মৃত্যুবরণ করে, ওয়া হুম কুফার, কাফির অবস্থায়, তারপর যদি তারা মারা যায়, তাহলে ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য কখনো ক্ষমা করবে না, আল্লাহ তাআলা তাদের কখনো ক্ষমা করবে না। তো ইসলামের দাওয়াত
ইসলামী দায়ীদের সমর্থন, নিকট যারা পথরুদ্ধ করার জন্য, যে পথরুদ্ধ করার জন্য কি আপনার জিহাদ, যাতে আল্লাহ তাআলা কালিমার বুলন্দ হয়, কাফিরদের শান শওকত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই সূরাটির কেন্দ্রীয় বিষয়বস্তু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের শাস্তি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আমল কবুলের মাপকাঠি। এই সূরার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার তরফ থেকে শাস্তি এবং লাঞ্ছনার কিছু দৃশ্য উপস্থাপন করেছেন, এবং মুমিনদের মর্যাদা, বিজয়ের কিছু দৃশ্য উপস্থাপন, মুমিনদেরকে জেহাদ অব্যাহত রাখার আহ্বান, যতক্ষণ না কাফেররা তাদের হাতে লাঞ্ছিত এবং পরাজিত হয়। বিভিন্নভাবে আমল বিনষ্টকারী বিষয়ের আমল সহ বর্ণনা হয়েছে। কুফর এবং আল্লাহর ফাতে বাধা প্রদান, তার বাতিল এবং মিথ্যার অনুসরণ, আল্লাহর নাজিলকৃত বিধানকে অপছন্দ করা, তার পাশে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, রিয়া এবং নিফাক সম্পর্কে আলোচনা, রিদ্দা এবং ইসলাম বিস্মৃতি, তা কাফির অবস্থায় মৃত্যুবরণ, কৃপণতা লাঞ্ছনার ঘৃণ্য একটি পথ। এ ব্যাপারে কিন্তু এই সূরার মধ্যে আলোচনা এসেছেন। আনুষঙ্গিক বিষয় হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আকবারুল কাবাইর, তথা কবিরা কবিরা বড় কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্যতম একটি গুনাহ, যেটি আল্লাহ তাআলার অভিশাপ তথা তার রহমত থেকে বঞ্চিত হওয়ার অন্যতম একটি কারণ। তার মানুষের ফিকির, মানুষের ফাহাম তথা চিন্তা গবেষণা, বুঝ বুদ্ধির কেন্দ্র হলো অন্তর, মাথার মগজ নয়, যেমনটি অনেকে মনে করে থাকে। যে এই ব্যাপারে কোরআনে প্রচুর ইঙ্গিত পাওয়া যায়। তারপর হচ্ছে জান্নাতীরা জান্নাতে গিয়ে নিজেদের ঘর বাড়ি চিনতে পারবে, যেভাবে তারা দুনিয়াতেও নিজেদের ঘর বাড়ি চিনত। তার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 13টি বছর মক্কায় তাওহীদের দাওয়াত দেন। তা সত্ত্বেও হিজরতের পর নাজিল হওয়া সূরায় তিনি তাকে তাওহীদের কথা স্মরণ করে দিচ্ছেন, কারণ তাওহীদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদ সবকিছুর আগে অগ্রগণ্য রাখতে হবে। তাওহীদের সে অগ্রণী কিছু আর কিছু হতে পারে না, অগ্রগামী কিছুই হতে পারে না। যার তাওহীদ ঠিক নেই তার কোনো কিছুই কিন্তু কোনো কবুল হবে না। তো এই হলো আমাদের আজকের আলোচনা ইনশাল্লাহ। আজকের আলোচনা তাহলে আমরা এখান থেকে শেষ করলাম ইনশাল্লাহ। এরপর আমরা সূরাতুল ফাতিহা দিয়ে আগামী ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।